এবার হাঁটতে হাঁটতে সোনা আর রূপা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। এরপর রূপা সোনাকে বলল, সোনা, আমার খুব ভয় করছে রে। কিসের একটা আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছিস? কিসের ভয় রূপা? আমি তো তোর সঙ্গেই আছি। হ্যাঁ, তাও আমার ভয় করছে রে। পাগলি কোথাকারের, তুই যদি এত ভয় পাস তাহলে আমরা কাঠ নিয়ে বাড়ি যাব কেমন করে বলতো? একদম ভয় করিস না। হ্যাঁ চল। এবার সোনা মনে মনে বলতে লাগলো, আমারও তো ভয় করছে, কিন্তু রূপাকে বলতে পারছি না। ও এমনিতেই একটু ভীতু, ওকে বললে তো ও আরো বেশি ভয় পাবে। এরপর সোনা রূপা জঙ্গলে আরো গভীরে যেতে লাগলো। রূপা, ওই দেখ, ওইদিকে শুকনো কিছু গাছ আছে, চল আমরা ওই গাছ থেকে ডাল ভেঙে নিয়ে বাড়ি যাই। হ্যাঁ চল। এরপর সোনা রূপা গাছ থেকে শুকনো ডাল ভেঙে নিল। কাঠগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, মা নিশ্চয়ই অনেক চিন্তা করছে। রূপা চল, অনেক কাঠ হয়ে গেছে, চল আবার বাড়িতে যাই। হ্যাঁ চল, আমাদের অনেক দেরি হয়ে গেছে রে, মা নিশ্চয়ই অনেক চিন্তা করছে, তাড়াতাড়ি চল। এবার সোনা রূপা কাঠ নিয়ে জোরে জোরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে থাকে। কত দেরি হয়ে গেল, সোনা রূপা তো এখনো বাড়িতে এলো না। আমারই ভুল হয়েছে, আমি যে কেন ওদের জঙ্গলে যেতে দিলাম। ঠাকুর, তুমি ওদের দেখো ঠাকুর, ওদের যেন কোনো বিপদ না হয়, তুমি ওদের রক্ষা করো ঠাকুর। অবশেষে তারা বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তারা দেখে তাদের মা মাথায় হাত দিয়ে বসে আছে। এটা দেখে সোনা তার মাকে বলে, মা মা দেখো, আমরা কাঠ নিয়ে বাড়িতে চলে এসেছি। মা, তুমি আমাদের জন্য অনেক চিন্তা করছিলে তাই না? সোনা রূপা, তোরা চলে এসেছিস মা, খুব ভালো হয়েছে। তোরা কাঠগুলো উঠোনের এক কোণে রাখ, পরে আমি রোদ্দুরে মেলে দেব। সোনা রূপা, তোরা জঙ্গল থেকে এসেছিস, যা এখন স্নান করে নে। ঠিক আছে মা, যাচ্ছি। এই রূপা, আজকে পুকুরে যাবি স্নান করতে? হ্যাঁ চল, আজকে পুকুরে যাই স্নান করতে। মা মা, আজকে আমরা পুকুরে যাব স্নান করতে। না, পুকুরে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই স্নান করো তোমরা। কিচ্ছু হবে না মা, আমরা তাড়াতাড়ি স্নান করে বাড়িতে চলে আসবো। যাই না আজকে পুকুরে স্নান করতে। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা, কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, বুঝেছো তোমরা? হ্যাঁ মা, আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো। ইয়ে, কি মজা, আজকে পুকুরে যাব স্নান করতে।